সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গতকালকে আমরা সেন্টেন্সের 21তম লেকচার নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে, যেটা আলোচনা ছিল মূলত সিম্পল থেকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব সেই বিষয়ে আলোচনা ছিল। তো সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের গতকালকে প্রথম ক্লাস ছিল, যেখানে আমি দুইটা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় তার 3, 4 এবং 5 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তো সিম্পল থেকে কম্পাউন্ডের ক্লাস হয়েছে শুধুমাত্র একটা, গতকালকে যে ক্লাসটা হয়েছে। এখন তোমরা সেন্টেন্সের পূর্বের ক্লাসগুলো যদি মিস করে থাকো তাহলে অবশ্যই সেগুলো তোমরা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো খুব ইজি মনে হবে। আরেকটা বিষয় আজকে যে 3, 4 এবং 5 নম্বর নিয়ম যে আলোচনা করব সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তর, এখানে যে কটা নিয়ম থাকবে প্রায় সব কটা নিয়মই তোমার প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন এই রিলেটেড নিয়ম থাকবে। যার কারণে এই প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউনের এই নিয়মগুলা যে আলোচনা করেছিলাম, তোমরা জিরান্ড চিনবে কীভাবে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল চিনবে, এই ক্লাসগুলো দেখা খুবই জরুরি। তো ওভারঅল আমি সেন্টেন্সের উপরে যতগুলো ক্লাস এখন পর্যন্ত হয়েছে 21টা ক্লাস, এই 21টা ক্লাসেরই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা তোমাদের সেখান থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিও। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা 22তম লেকচার সেন্টেন্সের উপরে আলোচনা করি, যেখানে আমরা আলোচনা করব সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তরের দ্বিতীয় ক্লাস। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনা শুরু করি। আমরা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের যে 3 নম্বর নিয়মটা, এটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার যে নিয়ম, আমরা গতকালকের ক্লাসে দুইটা নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে 3 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো। সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, বিং, হ্যাভিং থাকলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমরা কি করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপলটা কি, এটা আগে একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমরা প্রয়োজন মনে হলে সেখান থেকে দেখে নিতে পারো, ওই ক্লাসটা করে আসতে পারো। প্রেজেন্ট পার্টিসিপল মূলত একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপলটা মূলত একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো কি বলছে, সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, বিং, হ্যাভিং থাকলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। এবার টেন্স ও পার্সন অনুযায়ী বিং যদি থাকে তাহলে বিংয়ের পরিবর্তে অ্যামিজার, ওয়াজ, ওয়ার বসাইতে হবে। যদি হ্যাভিং থাকে তাহলে হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসাইতে হবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যদি থাকে তাহলে এর পরিবর্তে ভার্বের সঠিক রূপটা বসাইতে হবে টেন্স এবং পার্সন অনুযায়ী। এরপরে কমা এর পূর্ব পর্যন্ত বসাই দিতে হবে। এরপরে কমা উঠে সেখানে অ্যান্ড বসবে, কমা উঠে সেখানে কি বসবে, অ্যান্ড বসবে। এরপরে দ্বিতীয় ক্লজ বসবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুটি ক্লজে সাবজেক্ট যদি একই হয়, দুটি ক্লজে যদি সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় ক্লজের অ্যান্ডের পরে আর সাবজেক্ট বসানোর দরকার নাই। তো চলো উদাহরণে দেখি আমরা কি বলছে। একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু দুটি কাজের কথা বলা হবে। এই দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে দুইটা কাজ, একটা ফোন কল রিসিভ করা, আর একটা ঘুম থেকে জেগে ওঠা। দুটি কাজের মধ্যে আগে হয়েছে কোনটা, ঘুম থেকে জেগে ওঠা, ওয়েকিং আপ। আই রিসিভড দ্য ফোন কল, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে। তাহলে আমাকে কি করতে হবে, দেখো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট যে, প্রথম ঘুম থেকে ওঠার সাবজেক্টও কিন্তু সে। তাইলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুটি কাজের সাবজেক্ট যেহেতু একই সেহেতু আমরা প্রথমেই বসাবো আই। এবার বলছে ওয়াকিং আপ, এইটা এই ওয়াকিংয়ের প্রেজেন্ট ফর্মের সাথে এটা পাস্ট ফর্ম হবে নাকি প্রেজেন্ট ফর্ম হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে দ্বিতীয় ক্লজটা দেখে। দ্বিতীয় ক্লজটা দেখো, আই রিসিভড দ্য ফোন কল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমাকে এই যে ওয়েকিং যে শব্দটা আছে এটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে ওক, ওয়াক। ওয়াকের পাস্ট ফর্ম ওক। আই ওক আপ, আমি ঘুম থেকে উঠেছিলাম। যেহেতু আমি বলছি দুইটা ক্লজের যদি সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় ক্লজের শুরুতে আর সাবজেক্ট বসানোর দরকার নাই। তাহলে আই ওক আপ, আমি উঠেছিলাম এবং রিসিভড দ্য ফোন কল, অ্যান্ড বসলো, কমা উঠে সেখানে অ্যান্ড বসলো। এইবার দ্বিতীয় ক্লজে যা থাকলো রিসিভ দ্য ফোন কল সেটা বসে গেল হুবহু। একইভাবে
2 নম্বর উদাহরণটাতে কি বলছে দেখো, বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই। সৎ হয়ে সে মিথ্যা বলতে পারছিল না, সৎ হওয়াতে সে মিথ্যা বলতে পারছিল না। বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই, সে মিথ্যা বলতে পারছিল না। তাহলে এখানে দুটো কাজের কিন্তু সাবজেক্ট একই, অর্থাৎ যে ব্যক্তি সৎ সেই ব্যক্তি কিন্তু মিথ্যা বলতে পারছিল না। তাহলে দুইটা কাজের সাবজেক্ট যেহেতু একই, তাহলে আমাকে ওই দ্বিতীয় যে বাক্যটা আছে কমার পরে ওই সাবজেক্টটা বসাইতে হবে হি। তাহলে এবার বিং থাকলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে ওয়াজ বসবে, কারণ দ্বিতীয় ক্লজটা দেখো হি কুড নট টেল এ লাই, সে মিথ্যা বলতে পারছিল না। এখানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাকে কি বসাইতে হবে, হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কুড নট টেল এ লাই। দ্বিতীয় ক্লজের আগে কিন্তু আর সাবজেক্ট বসতেছে না, এই কারণে, কারণ এই সৎ যে ব্যক্তি সেই কিন্তু মিথ্যা বলতে পারছিল না। দুইটা ক্লজের যেহেতু সাবজেক্ট একই, এই কারণে বাক্যের শুরুতে হি বসলো, আর দ্বিতীয় ক্লজের এই যে অ্যান্ডের পরে আর হি বসানোর প্রয়োজন নাই। এবার 3 নম্বর উদাহরণটাতে দেখো, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট টু ওয়ার্ক, তাকে ভুলে গেলে আমি কাজে গিয়েছিলাম। হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট টু ওয়ার্ক, যে ভুলে গেল সেই কিন্তু কাজে গেল। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু একই, তাইলে এই জন্য বাক্যের শুরুতে আই বসতেছে। আই, এবার হ্যাভের ক্ষেত্রে এই হ্যাভিংয়ের হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নাকি হ্যাড হবে, এটা কে বলবে, এটা বলবে হচ্ছে আমাকে ওই যে দ্বিতীয় ক্লজ আই ওয়েন্ট টু ওয়ার্ক, এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হ্যাভিংয়ের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাডের ক্ষেত্রে আমাকে হ্যাড পাস্ট ফর্মটা বসাইতে হবে, আই হ্যাড। এইবার দেখো মূল ভার্ব আছে ফরগটেন, তাহলে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে। তাহলে আই হ্যাড ফরগটেন হিম, আমি তাকে ভুলে গিয়েছিলাম, অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক, এবং আমি কাজে গিয়েছিলাম। যেহেতু দুইটা কাজের সাবজেক্ট একই, এই জন্য দ্বিতীয় ক্লজের আগে আর সাবজেক্ট বসে নাই। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, একদমই সোজা, একটু মন দিয়ে দেখলে তোমরা বিষয়গুলো খুব সহজেই বুঝে যাবে আশা করি। দেখো 4 নম্বর নিয়মটাতে আমরা কি বলছে এইটা নিয়ে আলোচনা করি। এটা হলো সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তরের নিয়ম, কিন্তু আমি তোমাদের শিখাচ্ছিলাম। তো সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তরের হচ্ছে ইতিমধ্যেই হচ্ছে 3টা নিয়ম নিয়ে আলোচনা করেছি, এখন 4র্থ নিয়ম নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। 4র্থ নিয়মটাতে কি বলেছে দেখো, এই সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তরের যে বিষয়গুলো এখানে আসলে তোমরা কিন্তু বারবারই তোমাদের সামনে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন এই টপিকসগুলো আসবে। এখন তোমাদের যারা আজকে নতুন দেখছো, আজকে নতুন আমার ভিডিওতে তোমরা আসছো বা নতুন আমার ক্লাসে আসছো, তারা অনেকেই মনে করতে পারো যে স্যার আসলে এই যে সিম্পল থেকে কম্পাউন্ড করাচ্ছে এটা তো ভালো জিনিস, কিন্তু জিরান্ডের আলোচনা তো সে করে নাই, বা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ভার্বাল নাউন এই বিষয়গুলোতে যদি আলোচনা না করে বা স্যার যদি আমাদেরকে না বুঝিয়ে নেয়, তাহলে তো আসলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না। আসলে আমরা যখন ছোটোবেলায় ক্লাস করতাম, আমরাও কিন্তু হঠাৎ করে এরকম যখন আমাদেরকে টিচাররা জিরান্ড সম্পর্কে বলতো, বা হচ্ছে ভার্বাল নাউন সম্পর্কে বলতো, বা ইনফিনিটিভ সম্পর্কে বলতো, বা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে বলতো, তখন ব্যাপারটা এরকম মনে হইতো যে আমরা আসলে আকাশ থেকে পড়লাম, যে হঠাৎ করে আমরা শিখছিলাম সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তর কীভাবে হয়, এটা আমরা শিখছি। কিন্তু তার মধ্যে হঠাৎ করে জিরান্ড কোত্থেকে আসলো, ভাই জিরান্ড জিনিসটা আবার কি, এটা কি আসলে মানে ভাত খায় নাকি এটা দিয়ে মাখায়, না এটা মাথায় দেয় নাকি গায়ে মাখে, আসলে তখন তো এটা বোঝা যায় না। আবার জিনিসটা প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি, আবার পাস্ট পার্টিসিপলই বা কি, পারফেক্ট পার্টিসিপলই বা কি, ভার্বাল নাউন কি। তো তোমাদের মধ্যে যাদেরকে আমি অনলাইনে ক্লাস করাচ্ছি অনেকেরই হয়তো বিষয়টা মনে হইতে পারে যে আসলে স্যার হঠাৎ করে এই যে বিষয়গুলো নিয়ে সামনে আসতেছে না। এই জিরান্ডের সম্পর্কে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে, এবং ভার্বাল নাউন সম্পর্কে, এবং ইনফিনিটিভ সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে আমি ক্লাস করিয়েছি। কিন্তু এই যে তোমরা যে সেন্টেন্সের আজকে 22তম লেকচার নিয়ে আমি আলোচনা করছি বা তোমরা শুনছো, এটার 4 এবং 5 নম্বর লেকচারে কিন্তু এই টপিকসগুলো নিয়ে আলোচনা করা আছে, জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সুতরাং আমার কথা হচ্ছে তোমাদের যদি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে, তোমরা ওই বিস্তারিত ক্লাসগুলো এখান থেকে দেখে আসতে পারো, তাহলে তোমাদের জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, ভার্বাল নাউন এই বিষয়গুলো নিয়ে আর নতুন করে কোনো প্রশ্নের সৃষ্টি হবে না তোমাদের মনের মধ্যে। তো যাই হোক, আমরা 4 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছি
সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান্ড থাকে, প্লাস জিরান্ড আবার 2-3 রকম হইতে পারে, বাই প্লাস জিরান্ড, উইথ প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, এরকম বিভিন্ন রকম হইতে পারে। তো আজকে আমরা এই যে নিয়মটা দেখতেছি সিম্পল থেকে কম্পাউন্ডে 4 নম্বর যে রুলসটা, এটাতে কি বলতেছে, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান্ড থাকে, বাই প্লাস জিরান্ড অর্থ হচ্ছে বাইয়ের সাথে ভিয়ন প্লাস আইএনজি যদি থাকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে কি করতে হবে, আমাকে বাই প্লাস জিরান্ড উঠে যাবে, এই বাই প্লাস জিরান্ড উঠে যাবে, উঠে আমাকে কি করতে হবে, ওই যে শব্দটা ভার্বের সাথে আইএনজি আছে ওইটা উঠে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, অর্থাৎ ভি অন বসবে, দেখো দেওয়া আছে উক্ত ভি অনটা বসবে, এরপরে কমা এর পূর্ব পর্যন্ত বসে যাবে, মানে তোমার ওই যে সিম্পল যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওখানে তো একটা কমা দেওয়া থাকবে, ওই কমার পূর্ব পর্যন্ত বসে যাবে, যা থাকবে তা বসে যাবে, এবার কমাটা উঠবে, সেখানে অ্যান্ড বসবে, এরপরে দ্বিতীয় ক্লজটা বসে যাবে। দেখো যখন আমি রুলস নিয়ে আলোচনা করি তখন তোমাদেরকে ব্যাপারটা বুঝতে মাউন্টেন এভারেস্টের মতন লাগে, যে মাউন্টেন এভারেস্টে ওঠাটা যেমন কঠিন, এই রুলসগুলো বোঝাটা কিন্তু ঠিক তেমনটাই কঠিন হয়, কিন্তু যখন আমি এক্সাম্পল দেই তখন ওই এক্সাম্পলের সাথে তোমরা রুলস মিলাইলে কিন্তু জিনিসটা একেবারে পানির মতন সহজ হয়ে যায়। তো দেখো এখানে প্রথম উদাহরণ যেটা বলছে, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল, অর্থাৎ কঠোর পরিশ্রম দ্বারা তোমরা সফল হতে পারবে। তো নিয়মে কি বলেছিল, এই বাই আর ওয়ার্কিং, বাই প্লাস জিরান্ড এটা উঠে যাবে, কিন্তু যেটা এই যে ভার্বের সাথে আইএনজি আছে যেটা ওয়ার্কিং, এই ওয়ার্কিংয়ের আর হচ্ছে বাই উঠে, এই ওয়ার্কিংয়ের আইএনজি উঠে এখানে শুধু বসবে হচ্ছে ওয়ার্ক, এবার কমার আগ পর্যন্ত হার্ড, দেখো ওয়ার্ক হার্ড এটা বসে গেল, এবার কমাটা উঠবে, সেখানে আসবে হচ্ছে অ্যান্ড, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে। একইভাবে 2 নম্বর উদাহরণ দেখো, বাই ডুইং ইউ উইল ডাই, বাই ডুইং ইউ উইল ডাই, এটা করার দ্বারা তুমি মারা যাবে, বাই ডুইং করার দ্বারা তুমি মারা যাবে। তাহলে আমাকে কি করতে হবে, বলা আছে যে আমাকে এই বাইটা উঠে যাবে এবং এই যে ডুইং যেটা জিরান্ড আছে এর আইএনজি উঠে যাবে, এই মূল ভার্বটা বসবে, ডু, ডু বসলো, এবার কমা পর্যন্ত দেখো আর কিছু নাই, সো শুধু ডুই বসলো, এবার কমাটা উঠলো, সেখানে অ্যান্ড বসলো, ডু অ্যান্ড ইউ উইল ডাই, করো এবং তুমি মারা যাবে, করো এবং তুমি মারা যাবে। একইভাবে 3 নম্বর যে উদাহরণ সেটাতে কি বলছে দেখো, বাই ওয়ার্কিং অ্যাজ এ ম্যানেজার হেয়ার, বাই ওয়ার্কিং অ্যাজ এ ম্যানেজার হেয়ার ইউ উইল অ্যাকোয়ার এ গ্রেট স্কিল, এখানে ব্যবস্থাপকের কর্ম দ্বারা মানে কর্মসম্পাদন দ্বারা, এখানে ম্যানেজার হিসেবে কর্মসম্পাদন দ্বারা তুমি অনেক ভালো দক্ষতা অর্জন করবে। তাইলে আমাকে কি করতে হবে, এই বাইটা উঠে যাবে এবং ওয়ার্কিংয়ের যে ওয়ার্কিংয়ের যে আইএনজি এটা উঠে শুধু ওয়ার্ক বসবে, তাহলে কি হবে, ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার হেয়ার, ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার হেয়ার, এখানে ব্যবস্থাপক হিসেবে কাজ করো, ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার হেয়ার এখানে ব্যবস্থাপক হিসেবে কাজ করো, অ্যান্ড ইউ উইল অ্যাকোয়ার এ গ্রেট স্কিল, এবং তুমি অনেক দক্ষতা অর্জন করতে পারবে। এই হলো 4 নম্বর নিয়ম, একেবারে কিন্তু সহজ। প্রথমে যখন আমি রুলসগুলো আলোচনা করছি, রুলসগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, তখন কিন্তু বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন উদাহরণ দিয়ে দেখো বুঝাচ্ছি তখন বিষয়গুলো কিন্তু আর এত জটিল থাকছে না। চলো পরের নিয়মটা দেখি। দেখো আজকে এই যে 5 নম্বর যে নিয়মটা আলোচনা করতে যাচ্ছি একেবারে শেষ স্লাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ডের আজকের ক্লাসের শেষ নিয়ম। আরও কিন্তু 2টো ক্লাস আছে, সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তরের আরও 2টা ক্লাস হবে, আজকে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসের আজকে শেষ স্লাইড হচ্ছে এই যে 5 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। এখানে কি বলছে দেখো, 4 নম্বর নিয়মটাতে আমরা আলোচনা করেছিলাম সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান্ড থাকলে, এবার দেখো 5 নম্বর নিয়মটাতে বলতেছে কিন্তু সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস জিরান্ড থাকলে। আমি কিন্তু আগেই বলেছি জিরান্ড কিন্তু বাই প্লাস জিরান্ড হয়, উইথ প্লাস জিরান্ড হয়, উইদাউট প্লাস জিরান্ড হয়। তো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ড। বেশি আলোচনা যদি প্রয়োজন থাকে এই জিরান্ড সম্পর্কে, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে, তাহলে তোমরা 4 এবং 5 নম্বর ক্লাসটা দেখে আসবা, এই সেন্টেন্সের উপরে 4 এবং 5 নম্বর ক্লাসটা দেখে আসবা, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিবা। তাহলে তোমাদের জন্য এই জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এর বিষয়গুলো বুঝতে সহজ হবে আর কি। তো যাই হোক, 5 নম্বর নিয়মটাতে দেখো কি বলছে, সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জিরান্ড থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে, তাহলে তোমাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে কি করতে হবে, এই উইদাউট প্লাস জিরান্ড অর্থাৎ উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি উঠে যাবে, উঠে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে,
উইদাউট প্লাস জিরান্ড অর্থাৎ ভার্বের আইএনজি উঠে যাবে, উঠে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিবা, দিলা। এইবার কমা এর পূর্ব পর্যন্ত যা থাকবে তা বসাই দিবা। এইবার কমা উঠাই দিবা, কমা উঠাই দিয়ে সেখানে কি বসাবা, অর অথবা অর এলস, যে কোনো একটা, হয় অর বসাবা অথবা অর এলস, যে কোনো একটা বসাবা। খেয়াল রাখবা বাই প্লাস জিরান্ডের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড ব্যবহার করেছি, কিন্তু উইদাউট প্লাস জিরান্ডের ক্ষেত্রে আমাকে অর ব্যবহার করতে হবে অথবা অর এলস ব্যবহার করতে হবে, যে কোনো একটা। এইবার দ্বিতীয় ক্লজটা বসাই দিলা। উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো প্রথম উদাহরণে কি বলছে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। কঠোর পরিশ্রম ব্যতীত তুমি অকৃতকার্য হবা, কঠোর পরিশ্রম ব্যতীত তুমি অকৃতকার্য হবা। এখানে আমাকে কি করতে হবে, এই উইদাউট উঠে যাবে এবং ওয়ার্কিং হার্ড, এই ওয়ার্কিংয়ের যে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড ফর্মে আছে, এটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মে। আমি বলেছিলাম একটা ক্লাসে যে একটা ভার্ব একটা বাক্যে মোট 8টা ফর্মে থাকতে পারে, একটা বাক্যে একটা ভার্ব মোট 8টা ফর্মে থাকতে পারে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম 2টা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল 5টা, জিরান্ড 6টা, ইনফিনিটিভ একটা 7টা, আর ভার্বাল নাউন একটা 8টা। একটা বাক্যে একটা ভার্ব এই 8টা ফর্মের বাইরে আর কোনোভাবেই থাকতে পারে না, কোনোভাবেই থাকতে পারে না, ঠিক আছে? তাহলে এই যে ওয়ার্কিং হার্ড, যেটা এই ওয়ার্কিং হার্ড, এটা কিন্তু উইদাউট প্লাস জিরান্ডে আছে, উইদাউট প্লাস জিরান্ডে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই উইদাউট তো উঠে যাবে, আর ওয়ার্কিংয়ের সাথে যে আইএনজি আছে এটাও উঠে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। এবার কি বলবে, কমা উঠাই দিবা, কমা উঠাই দিয়ে সেখানে কি বসাবা, অর, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। কঠোর পরিশ্রম করো অথবা তুমি অকৃতকার্য হবা। একইভাবে দেখো 2 নম্বরটা, উইদাউট ডুইং ইউ উইল ডাই। করা ব্যতীত তুমি মারা যাবা, অর্থাৎ কোনো একটা কাজের কথা বলতেছে, যদি ওই কাজটা না করো তাহলে তুমি মারা যাবা। উইদাউট ডুইং ইউ উইল ডাই। তাহলে তোমাকে কি করতে হবে, এই উইদাউট উঠে যাবে আর ডুইংয়ের ডু উঠে যাবে, উইদাউট উঠে যাবে এবং ডুইংয়ের আইএনজি বাদ দিতে হবে, শুধু বসাবো হচ্ছে ডু, ডু বসাবা। এবার কমা উঠে সেখানে বসবে হচ্ছে অর, ডু অর ইউ উইল ডাই, করো অথবা তুমি মারা যাবা। 3 নম্বর উদাহরণটাতে দেখো, উইদাউট ফলোয়িং দ্য রুলস অফ সোসাইটি, উইদাউট ফলোয়িং দ্য রুলস অফ সোসাইটি ইউ উইল নট বি এ গুড সিটিজেন। সমাজের নিয়মগুলো অনুসরণ ব্যতীত, সমাজের নিয়মগুলো অনুসরণ ব্যতীত তুমি একজন ভালো নাগরিক হতে পারবে না। তাইলে এখানে আমাকে কি করতে হবে, এই উইদাউট উঠে যাবে এবং ফলোয়িংয়ের আইএনজি উঠে যাবে, অর্থাৎ জিরান্ডের আইএনজিটা উঠে যাবে। ব্যবহার করতে হবে হচ্ছে ফলো থেকে, ফলো দ্য রুলস অফ সোসাইটি, ফলো দ্য রুলস অফ সোসাইটি, সমাজের নিয়মগুলো অনুসরণ করো, অর, এবার কমা উঠে বসবে অর, অথবা ইউ উইল নট বি এ গুড সিটিজেন, অথবা তুমি একজন ভালো নাগরিক হতে পারবে না। ফলো দ্য রুলস অফ সোসাইটি, সমাজের নিয়মগুলো অনুসরণ করো, অথবা তুমি একজন ভালো নাগরিক হতে পারবে না। এই হলো আজকে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার 5ম নিয়ম তোমাদের সাথে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। 6 নম্বর নিয়মে থেকে যে আলোচনা করব, 6 নম্বর নিয়ম থেকে, এটা তোমরা 23তম লেকচার মানে পরের ক্লাসে পাবা। তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।